হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে দেখেছিলেন যে নাহারগড় ফোর্টে আমরা আছি। নাহারগড় ফোর্টে যাওয়ার পথে একটা মন্দিরের কিন্তু দর্শন পেয়েছিলাম, কিন্তু সেই মন্দিরে ভাবছিলাম যে নাহারগড় ফোর্টটা যেহেতু দূরে আছে তাই জন্য ওটা আগে ঘুরে এসে তারপরে মন্দিরে ঢুকবো। তো যেই কথা সেই কাজ, তাই জন্য মন্দিরের উদ্দেশ্যেই কিন্তু এখন বেরোচ্ছি। আর মন্দিরের অনেকটাই বিশেষত্ব আছে, তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রাজস্থানের জয়পুর শহরে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্নের উপর নির্মিত এই ঐতিহাসিক মন্দির, যা চরণ মন্দির নামেও কিন্তু পরিচিত। চরণ মন্দিরই এর নাম, আরও এটাকে শ্রীকৃষ্ণের মন্দিরও বলে। এই যে দেখুন, এখন মন্দিরের মধ্যে প্রবেশ করছি। মন্দির নির্মাণের প্রধান কারণ ছিল ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন খুঁজে পাওয়া যায় এইখানে। আর এখানের মানুষের কথায় একটি বিশেষ ঘটনায় ভগবান শ্রীকৃষ্ণ একটি বড় অজগর সাপকে স্পর্শ করেন, যা পরবর্তীতে একজন সুন্দর পুরুষে রূপান্তরিত হয়। আর সেই পুরুষটি ছিল ইন্দ্রপুত্র সুদর্শন। এই ঘটনার পর রাজা মানসিংকে শ্রীকৃষ্ণ স্বপ্ন দেখায়, তিনি বলেন যে তাকে অম্বিকা বনের কাছে একটি মন্দিরের নির্মাণের জন্য নির্দেশ দিয়েছিলেন। আর সেখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন ওখানেই আছে, মানে পায়ের ছাপ আছে, তো সেটাকেই পুজো করতে বলা হয়। আর ওইখানে ওই জন্য রাজা মানসিং ওইখানে কিন্তু মন্দির স্থাপন করেন। আর এই যে দেখুন মন্দিরের ভিতরে যেহেতু ভিডিও করা বারণ ছিল, মানে ওই চরণ চিহ্ন দেখাবে না, তো তাই জন্য করতে পারিনি। আমি প্রণাম করতে গিয়েছিলাম। আর ওইখানে কিন্তু পুরোহিতও আছে, পুরোহিত প্রসাদ দিয়েছিল, যেটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ তার আগেই মানে ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে মনটা এমন হয়ে গেল, সঙ্গে সঙ্গে মানে তখন ভুলেই গেছি যে ভিডিও বানাচ্ছিলাম, ভিডিওতে দেখাতে হতো, এরকম ভুলেই গেছি। আর তারপরে এখানে কিন্তু কাউকে নাকি ঢুকতে দেয় না, তবে আমি বলছিলাম যে একটু যাওয়ার ইচ্ছে করছে, পুরোহিতকে একটু রিকোয়েস্ট করাতে কিন্তু উপরে উঠতে দিয়েছিল পুরোহিত মশাই, তো তাই জন্য একটু উপরে এসে ভিডিও বানাচ্ছিলাম। আর এই যে দেখুন, আমার কপালে কিন্তু একটা হলুদ আর চন্দনের একটা টিপ পরিয়ে দিয়েছেন। আর এখানে এলে সত্যি বলছি মন একদম ভালো হয়ে যাবে, মানে বুঝতেই পারবেন না কি হচ্ছে না হচ্ছে, এত সুন্দর মন্দিরের জায়গাটাতে। আর এই গাছটা দেখুন, এই গাছটাতে প্রচণ্ড পরিমাণ কুল হয়েছে। একটা কুল আমি পেড়েছি, মানে এমনি জাস্ট বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পেড়েছি। এগুলো তো ছোট ছোট কুল, এগুলো কিন্তু খাওয়া যাবে না, কিন্তু বাড়িতে নিয়ে যাব বলেই পেড়েছিলাম। আর এই যে দেখুন নিচে এই পুরোহিত মশাই আমার হাজব্যান্ডের সঙ্গে একটু কথা বলছে, আর আমাকে কিন্তু উপরে উঠতে দিয়েছে। আমার এইটা বেশ ভালো লাগছে। কাউকেই বলছে যে পুরোহিত মশাই বলছে যে কাউকেই নাকি উঠতে দেয় না, কিন্তু আমাকে উঠতে দিল, বেশ ভালো লাগছে। আর এই পাশে দেখুন পুরোটা কিন্তু বন আছে, আর এই পাশ দিয়ে একটা রাস্তা আছে, আর এই পাশে কিন্তু একটা ভিউ পয়েন্ট আছে, মানে যারা মানে ট্যুরিস্ট বাস নিয়ে আসে বা ট্যুরিস্ট হিসেবে আসে, তো তারা কিন্তু এখানে একটু দাঁড়িয়ে ছবি টবি তুলতে পারে, বা এখান থেকে কিন্তু পুরো বনটা দেখা যায়। আর এই বনের মধ্যেই কিন্তু আছে 20টা মতো চিতাবাঘ আছে। তো সেখানে কি বলবো, আমরা তো জানি না, আমাদেরকে আগে বলেনি, তো আমি কিন্তু এই রাস্তাটা আছে নিচে, তো এখানে কিন্তু চলে গেছিলাম। আর এই যে দেখছেন, এটা কিন্তু জলমহল, এরপরেই কিন্তু আমরা জলমহলে যাব। তো এই যে দেখুন পুরো লেক আছে, লেকের মধ্যেই কিন্তু জলমহল। আর এইখানে কি বলুন তো, কথা বলছি কিন্তু আমার যেহেতু মাইক্রোফোন নেই, তাই জন্য আমার কথাগুলো কিন্তু শোনা যায়নি, তাই জন্য আমাকে আবার ভয়েস এডিটিং করতে হয়েছে। আর এই পাশে পুরো ঘন বন কিন্তু আছে। আর এটাও কিছু হয়তো একটা ছিল, কিন্তু এটা ভেঙে গেছে, তো সেটাই। আর এখানে যেহেতু ভিউ পয়েন্ট করেছে, তো এখানে কিন্তু প্রচুর অপরিষ্কার করে রাখছে। যারা আসে তারা বোতল, তারপরে পলিপেপার টেপার ফেলছে, সব খাবার দাবার খেয়েছে বা কিছু। আর এখানে কিন্তু অনেকজনই এসছিল, এখানেও মোটামুটি ভিড় আছে, কিন্তু মন্দিরের ভিতরে আমরা যখন ঢুকেছিলাম তখন কেউই ছিল না, তো তাই জন্য কিন্তু বেশ ভালোই লাগছিলো। আর মন্দিরের চারপাশটা তো মানে দেখানোর তো কোনো ছিল না, পারমিশন ছিল না, তাও আমাকে যে উপরে উঠতে দিয়েছে তার জন্যই মানে কি বলবো, হয়তো পুরোহিতের মনে হয়েছে যে আমি খুব ইনোসেন্ট, তো সেই জন্যই হয়তো উঠতে দিয়েছে, না হলে দিত না। কাউকেই কিন্তু উঠতে দেয়নি, ওটা বলল পুরোহিত মশাই। আর এখানে বনের কথাগুলো আমরা জাস্ট বলছিলাম। আর এইখানের দেখুন
এই পাশে দিয়ে কিন্তু একটা রাস্তা মতন আছে, আর এই পাশে নিচে কিন্তু যাওয়া যায়। আর এটা কিন্তু একটা শর্টকাট রাস্তা, যেটা নাহারগড় ফোর্টের দিকেই কিন্তু রাস্তাটা আছে। কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাব না, মানে এটা কি বলবো, এটা যাওয়া উচিত নয়, কাউকেই যেতে দেয় না। কিন্তু এখানে রাস্তা আছে, মানে এখানে হয়তো লোকালয়ে তো কেউ তেমন নেই, যারা কাজবাজ করতে আসে তারা হয়তো এই রাস্তা ব্যবহার করে। কিন্তু আর এখানে দেখুন এই গাছের একটা কত সুন্দর ফুল হয়েছে, সেটাই আমি দেখাচ্ছিলাম। আর এই গভীর বনে এখানে কিন্তু বিভিন্ন রকমের জন্তু আছে, শুধু যে চিতাবাঘ আছে তা নয়, অনেক রকমের কিন্তু জন্তু আছে। তো সেখান থেকে কিন্তু সাবধান। তো আপনারা যদি ভিজিট করেন তাহলে কিন্তু সকালবেলা, মানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এটা কিন্তু খোলা থাকে। তো সূর্যোদয়ের মানে সকাল বেলা বা দুপুরবেলার দিকে এলে বেশি ভালো। বিকেল বা অন্ধকারে তো মানে সূর্যাস্তের পরে তো এখানে আসাই উচিত নয়, এখানে নির্দেশ দেওয়াই আছে। এই চরণ মন্দির ভক্তদের জন্য একটি পবিত্র স্থান। বিশেষত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মতো অনুষ্ঠানে প্রচুর ভক্তের কিন্তু সমাগম হয় এখানে। তো এরপরেই চলে যাব জলমহল। আর এই যে দেখুন বাম হাতেই পড়বে নাহারগড় ফোর্ট, আর এখন আমরা যাব জলমহল। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করি আপনাদের জলমহলের ভিডিও খুব ভালো লাগবে।